এক দেশে জাতীয় নির্বাচন সামনে। গ্রাম শহর সব জায়গায় পোস্টার, মাইক আর মিছিল। মানুষ বিভক্ত, কেউ উত্তেজিত, কেউ আবার দিশেহারা। এই দেশেই থাকতো এক সাধারণ মানুষ, আব্দুল্লাহ। সে খুব বড় রাজনৈতিক মানুষ না, কিন্তু সে জানত আল্লাহ কি হালাল করেছেন আর কি হারাম। একদিন এক প্রভাবশালী লোক এসে তার হাতে কিছু টাকা গুজে দিয়ে বলল, এটা রাখো, অমুক মার্কায় ভোট দিও, কেউ জানবে না। আব্দুল্লাহ টাকাটা হাতে নিল, কিন্তু তার বুকের ভেতর অস্বস্তি শুরু হলো। সেই রাতে সে কোরআন খুলল। তার চোখ পড়ল এই আয়াতে, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। আব্দুল্লাহ বুঝল, এই টাকা শুধু টাকা না, এটা আমার বিবেক বিক্রি করার দাম। পরদিন আরেকজন এসে বলল, ভাই, ভোট না দিলেও সমস্যা নাই, ঘরে বসে থাকো। আব্দুল্লাহ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী মনে করল, যে অন্যায় দেখে চুপ থাকে সেও তার অংশীদার। সে বুঝে গেল, ভোট যদি আমানত হয় তাহলে ভোট না দেওয়াও দায়িত্ব থেকে পালানো। নির্বাচনের দিন আব্দুল্লাহ অজু করে বের হলো। কেউ তাকে দেখছে না, কেউ জানবে না সে কাকে ভোট দেবে। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি কাউকে খুশি করতে যাচ্ছি না, আমি শুধু তোমার কাছে জবাবদিহি করতে যাচ্ছি। সে এমন একজনকে ভোট দিল যাকে সে জানে সম্পূর্ণ ভালো না, কিন্তু অন্যদের চেয়ে কম জুলুম করবে। ভোট দিয়ে বের হয়ে তার বুক হালকা লাগল। বাড়ি ফিরে সে তার ছেলেকে বলল, বাবা, ভোট কখনো হালাল হয়, কখনো হারাম। ছেলে জিজ্ঞেস করল, কখন হারাম? আব্দুল্লাহ বলল, যখন টাকা নিয়ে দাও, ভয় পেয়ে দাও, জেনে বুঝে অন্যায়কে শক্তিশালী করো। আর কখন হালাল? ছেলে আবার জিজ্ঞেস করল। আব্দুল্লাহ বলল, যখন আল্লাহকে ভয় করে বিবেক দিয়ে আমানত মনে করে দাও। সেদিন আব্দুল্লাহ বুঝেছিল, নির্বাচন শুধু কাগজে সিল মারা না, এটা একদিন আল্লাহর সামনে দেওয়া সাক্ষ্য, আর সেই সাক্ষ্যের হিসাব আল্লাহ নিজেই নেবেন।